বড় আপুর বিয়ের দিন আম্মু তার প্রেমিকের সাথে পালিয়ে গেল। বাবা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। 5টা বছর বাবা আর আপু মাকে চোখে চোখে রেখেছিলেন। গতকাল পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। মায়ের হাসি মুখ আর পরিবর্তন দেখে আমরা ভেবেছিলাম সবকিছু হয়তো ঠিক হয়ে গেছে। আপুর বিয়ের সুযোগ নিয়ে মা পালিয়ে যাবে এটা কেউ কখনো ভাবতেই পারেনি। আপুর বিয়ে হয়ে গেছে। কবুল বলার সময়ও মা কাছেই ছিলেন। কন্যাকে জামাতার হাতে তুলে দেওয়ার আগ পর্যন্ত মা বাবার পাশেই ছিলেন। আপু যখন গাড়িতে উঠলো মাকে দেখতে না পেয়ে আপু অবাক হয়ে গেল। আমি আপুর সাথে তার শ্বশুর বাড়ি যাচ্ছিলাম। তার সাথে যাওয়া বা না যাওয়া নিয়ে কোনো ইচ্ছেই ছিল না আমার। মেয়ের সাথে তার বাসা থেকে একজন যেতে হয়, সেই সুবাদেই আমাকে পাঠানো হচ্ছিল। আমি আপুর পাশেই বসেছিলাম। শেষ বেলায় মাকে দেখতে না পেয়ে আপু আমার কানে ফিসফিস করে বলল, একটু বাড়ির ভিতর যা তো বনু, মাকে কোথাও দেখতে পাচ্ছি না, গিয়ে দেখ মা কোথায় আছে। সব জায়গায় খুঁজবি, মাকে পেলে সাথে করে নিয়ে আসবি। আপুর কথা মতো গাড়ি থেকে নেমে পড়লাম। এঘর থেকে ওঘর পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম। আমাদের বাড়িটা আবার অতটা বড় নয়, তাই প্রতিটা বাথরুমও ভালো করে দেখলাম, কিন্তু মা কোথাও নেই। অজানা আশঙ্কায় আমার বুক টিপ টিপ করতে লাগলো। মাকে খুঁজতে কোনো জায়গায় বাকি রাখিনি। ছুটতে ছুটতে ঘেমে গেছি। কপালের ঘাম ছেড়ে ফেলতেই দেখি সামনে বাবা দাঁড়িয়ে আছে। আমাকে দেখতেই জিজ্ঞেস করলো, এত ছোটাছুটি করছিস কেন? তোর না মমির সাথে যাওয়ার কথা ছিল? কতটাই স্নেহ নিয়ে বাবা জিজ্ঞেস করলেন আমায়, কিন্তু তার বিনিময়ে আমি তার দিকে ছুড়ে দিলাম ভয়। হাঁপাতে হাঁপাতে বাবাকে বললাম, বাবা মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। বাবা চমকে উঠলেন। এইমাত্রই কন্যাদান করে এলেন। নিজের কলিজার এক টুকরো কারো কাছে হস্তান্তর করে এলেন। তার চোখ এখনো টলমল করছে। এত করুণ একটা সময় কাটাচ্ছে, কিন্তু এই মুহূর্তেই স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেজন্য অস্থির হয়ে উঠলেন বাবা। মানুষটার জন্য বড্ড মায়া লাগলো আমার। বাবা হন্য হয়ে দৌড়াতে লাগলেন। আমিও বাবার সাথে মাকে খোঁজা শুরু করলাম। বাড়িতে পেলাম না। কি মনে করে রাস্তার দিকে দৌড় দিলাম। বাবাও আমার পিছু পিছু এলেন। একটু আগেই আপুদের গাড়ি চলে গিয়েছে। সন্ধ্যার রাস্তা ভালো করে লক্ষ্য করলাম। পথের অদূরে একটা মোটর বাইক ছুটে যেতে দেখলাম। পিছনের মহিলাটিকে দেখে চমকে উঠলাম। গলাটা আড়ষ্ট হয়ে এলো। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আমি চিৎকার করে উঠলাম, বাবা মা চলে যাচ্ছে। ব্যাস এইটুকুই। এইটুকু বলতেই আমার গলার রগ ছিঁড়ে এলো। ক্ষোভে চোখে পানি চলে এলো। এই ক্ষোভ মায়ের প্রতি। এই ক্ষোভের ভাগিদার একমাত্র সেই। বাবা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তার 5 বছরের সব শ্রম মাটিতে মিশে গেল। বিয়ে বাড়ি উপলক্ষে অনেক লোকই এসেছিল। কনের বিদায় দেখে অনেকেই চলে গেছে। যারা বাকি ছিল তারা তামাশা দেখছে। তারা কিছুই বুঝতে পারছে না, কিংবা মনে মনে অনেক কিছুই বানিয়ে ফেলছে। তাদের ফিসফিস শুনতে পাচ্ছি। মাকে তারা দেখেনি, শুধু বাবার দৌড়াদৌড়ি দেখতে পাচ্ছে। আমার চিৎকার শুনতে পেয়েছে। বাবাকে ধরে বাড়ির ভেতরে নিয়ে গেলাম। প্রেসার বেড়ে গেছে, তাকে প্রেসারের ওষুধ খাইয়ে শুয়ে দিলাম। অযথা চিন্তা করতে নিষেধ করে এলাম। বাইরে এলে অনেকেই অনেক রকমের প্রশ্ন করলো, কোনো জবাব দিলাম না। শুধু এতটুকুই বুঝলাম সামনে কঠিন সময় আসতে চলেছে। সবটা আমাকেই সামলাতে হবে। বাবা অসুস্থ হয়ে পড়েছেন বলে কয়েকজনকে বিদায় দিলাম। কয়েকজন মাকে খুঁজলো। জীবনের প্রথম আমি মিথ্যা বললাম আপুর বিদায়ে মা ভেঙে পড়েছেন, মায়ের শরীর খারাপ, ঘুমের ওষুধ খেয়ে মা ঘুমাচ্ছেন। এটা বলতে গিয়ে আমি অবাক হলাম। বুঝ হওয়ার পর সজ্ঞানে জীবনের প্রথম মিথ্যা বলতে গিয়ে আমার গলা, ঠোঁট, চোখ কিছুই কাঁপেনি। মুখে হাসি নিয়েই মিথ্যে বলেছি। রাত বাড়তে থাকলো। আস্তে আস্তে সবাই চলে যেতে লাগলো। থেকে গেল আমার এক ফুফু আর তার মেয়ে পায়েলাপা। পায়েলাপা আমার আপুর সমবয়সী, এক ক্লাসেই পড়ে। তাদের সম্পর্ক বেশ সুন্দর ছিল। কিছুদিন পরেই পায়েলাপাকে দেখতে আসবে। সবকিছু ঠিকঠাক থাকলে সামনের শীতেই দুলাল ভাইয়ের সাথে পায়েলাপার বিয়ে। ফ্রিজে তেঁতুল ছিল, পানি দিয়ে তেঁতুল গুলিয়ে বাবার জন্য নিয়ে গেলাম। তেঁতুল পানি খাওয়ার অনেকক্ষণ পর প্রেসার একটু কমলো। বাবা এখনো মায়ের পালিয়ে যাওয়া নিয়ে চিন্তিত। সবাই চলে গেছে মা? বাবা আমায় জিজ্ঞেস করলেন। মাথা নেড়ে উত্তর দিলাম, সবাই চলে গেছে, শুধু ফুফু আর পায়েলাপা আছে। তারা সবকিছু বুঝতে পেরেছে। বাবা শুধু বলে মাথা নাড়ালেন। বাবার ভেতর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, আমি জানি। তাতেও আমার রাগ হচ্ছে। কি দরকার ছিল এত নজরদারির? কি লাভ হলো? তাকে তো তার মতো ছেড়ে দিলেই হতো। আমার মা নামক মানুষটার অস্তিত্ব এই বাড়িতে নেই, এটা ভেবেই আমার শান্তি লাগছে। এমন অনুভূতি কেন হচ্ছে তা জানি না, তবে ভালো লাগছে। ভেতরটা পূর্বের মতোই শান্ত লাগছে। সে রাতে খাবার খাওয়ার পর ফুফু আর পায়েলাপা ঘুমাতে গেল। বাবার প্রেসার বাড়তে পারে ভেবে আমি বারান্দায় বসে রইলাম। শেষ রাতে বাবার কাছে একটা ফোন এলো, যা বাবার ভেতরকার ঝড়কে প্রলয়ঙ্কারে পরিণত করলো। মা বড় আপুর চাচা শ্বশুরের সাথে পালিয়ে গিয়েছে। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমার পেজে চোখ রাখুন। ধন্যবাদ।